তো আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে ভাগবতে আমি বক্তা যা আমরা শ্রোতা যারা সেই শ্রোতার লক্ষণ কি কি, মানে কত রকমের শ্রোতা হয়, তো সেই সম্পর্কে আমরা কিন্তু শ্রোতা কত রকম হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা ধৈর্য ধরে শুনবেন পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবেন না। তো আমরা শ্রোতার লক্ষণ কি কি আমরা এটা জানবো, তার আগে একটু গুরু প্রণাম করে নিই। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম। জয় গুরু। তো শ্রীমদ্ ভাগবতের আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে সবাই কিন্তু শুনবেন ঠিক মতো। তো শ্রীমদ্ ভাগবতের বক্তা এবং শ্রোতা কেমন হওয়া উচিত এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমি ভাগবত থেকে আপনাদের শোনানোর চেষ্টা করছি, আপনারা শুনুন ধৈর্য ধরে সবাই। তো বলছে শ্রীমদ্ ভাগবতের স্বরূপ এবং ভগবানের স্বরূপ কিন্তু এক এবং অভিন্ন। হ্যাঁ, সচ্চিদানন্দময়, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত শুনলেও কিন্তু আমাদের মনে আনন্দের প্রদান করে। যা ভগবান শ্রীকৃষ্ণেরও কথা শ্রবণ করলে আমাদের যে আনন্দ হয়, ভাগবতের কথাও শুনলে একই আনন্দ হয়, অর্থাৎ ভাগবত তো গোবিন্দেরই কথা। তাই তো বলছে যে শ্রীমদ্ ভাগবতের যে উল্লেখ আছে, শ্রোতাদের উল্লেখ আছে, কত রকম শ্রোতা হয় সেটা হচ্ছে শ্রোতা মোটামুটিভাবে মানে প্রধানত দুই রকমের হয়, উত্তম আর অধম। এছাড়াও অন্য আরও অনেক শ্রোতা মানে কোনো অন্য অনেকের সঙ্গে তুলনা করা হয়েছে বিভিন্ন রকম শ্রোতাকে, তো সেটার সম্পর্কে আমরা জানব। তো উত্তম শ্রোতা যারা, তাদেরকে চাতক, হংস, শুক, মিন এই সমস্ত মানে পাখির সঙ্গে, পাখি প্রজাতির এদের সঙ্গে তুলনা করা হয়েছে। আর অধম শ্রোতা যারা, তাদেরকে বৃক, ভুরুণ্ড, বৃষ, উষ্ট্র এদের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন না, যেমন চাতক পাখি, মানে চাতক পাখি হচ্ছে পাপিয়া পাখিকে বলছে চাতক পাখি। তো সেই চাতক পাখি কি করে, সে উড়ে উড়ে বেড়ায় আর ফটিক জল বলে না, এবার যখন বৃষ্টির জল পড়ে তখন কিন্তু সে ওই জল পান করে। এছাড়া কিন্তু পৃথিবীতে এত জলের উৎস আছে, এত কিছু আছে, কিন্তু সে কিন্তু কখনোই সেই সমস্ত জল থেকে জল গ্রহণ করেন না। সে একমাত্র বৃষ্টির অপেক্ষা থাকে, বৃষ্টির জল ছাড়া সে অন্য কোনো জল পান করে না। সেই রকমভাবেই যে নাকি উত্তম শ্রোতা, তিনি কি করবেন না, শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে সমস্ত শাস্ত্র আছে সেই সমস্ত শাস্ত্র কিন্তু কথা উনি গ্রহণ করবেন বা ভাগবত কথা উনি শ্রবণ করবেন। তো সেই জন্য উত্তম শ্রোতাকে চাতকের সঙ্গে তুলনা করা হয়েছে। তার উত্তম শ্রোতা কখনোই অন্য কোনো কথা ভালো লাগবে না, একমাত্র গোবিন্দ কথা ছাড়া কোনো কিছুই ভালো লাগবে না। আচ্ছা, উত্তম শ্রোতাকে আরেকটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে না, হংসের সঙ্গে। যেমন হংস মানে হাঁস, যদি দুধ আর জল একসঙ্গে তাকে মিশিয়ে দেওয়া যায় পাত্রের মধ্যে করে, দেখা যাবে যে সে দুধটাকে খেয়ে নিয়েছে, জলটা পাত্রে পড়ে রয়েছে। তো সেরকমভাবে মানে যত কিছুই আমরা শুনি না কেন, উত্তম ভক্ত যে, উত্তম শ্রোতা যে, সে কী করবে, ষাটটুকুকে গ্রহণ করবে, অর্থাৎ হাঁসের মতো, হংসের মতো ওই দুধটা যেমন গ্রহণ করে সেরকম সে সার বস্তুটাকে গ্রহণ করবে। তাই উত্তম শ্রোতাকে হংসের সঙ্গে তুলনা করা হয়েছে। ক্ষীরসাগরে মিনের সঙ্গে তুলনা করেছে। তো ক্ষীরসাগরে মিন কি করে, অপালক দৃষ্টিতে দুগ্ধ পানে রত থাকে, মানে দুধ পান করতে থাকে সমানে। ক্ষীরসাগর যেহেতু দুধের সাগর, তো সে শুধু ক্ষীর পান করতে থাকে। তো উত্তম শ্রোতা যিনি, তিনি কি করবেন, অপলক দৃষ্টিতে তিনি যে বক্তা তার দিকে তাকিয়ে থাকবেন এবং কথার যে রস, সে রস আস্বাদন করতে থাকবেন। হ্যাঁ, মিনের মতন। তো তাই তাকে
মিনের সঙ্গে তুলনা করা হয়েছে। আর এইবার হচ্ছে উত্তম শ্রোতা যারা হবে তারা কিন্তু এরকমই হওয়া উচিত। আর অধম শ্রোতা কাদের বলা হচ্ছে না, অধম শ্রোতাকে বৃকো অর্থাৎ নেকড়ে বাঘের সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, যেমন বেনুর যে সুমধুর শব্দ যখন মানে হরিণরা শোনে, মৃগকুল যখন শুনে শান্ত হয়ে তা শ্রবণ করে, তখন কি করে নেকড়ে বাঘ তাদেরকে ভয় দেখাবার জন্য ভীষণ গর্জন করে থাকে। হ্যাঁ, সেরকমভাবে কিন্তু মূর্খ বা অধম শ্রোতা যারা তারা কি করে, যে সমস্ত রসিক ভক্ত মানে কথা ভগবানের কথা শ্রবণ করে আর কি করছে কোনো জায়গাতে, তো সেখানে কি করবে ওই অধম শ্রোতা কি করবে, মাঝে মাঝে উচ্চস্বরে কথাবার্তা, খুব জোরে জোরে কথাবার্তা বলবে যাতে তাদের কথা শুনতে অসুবিধা হয়। সেরকমভাবে কথা বলে। তো তাই জন্য তাকে বৃকের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, হিমালয় পর্বতে ভুরুণ্ড বলে এক রকমের পাখি দেখা যায়। তো তারা কি করে, যে কোনো রকম কোনো ভালো কথাবার্তা যখন শোনে তারাও সেই কথাগুলোকে সমানে কপচাতে থাকে, অর্থাৎ আওড়াতে থাকে, কচর কচর করে আওড়াতে থাকে। কিন্তু নিজেদের বেলাতেও তারা সে কিছুই করছে না, তারা সেই কথাই আওড়ে যাচ্ছে। এরকম ধরনের অধম শ্রোতা যারা আছে তারা কি করে, কথাগুলো শুনলো তো কোনো একটা কথা শুনে সেইগুলোকে আওড়াতে থাকে। দেখা যাচ্ছে কি তারা কিন্তু সেই আচরণ কিন্তু পালন করে না, যা যা বলা হচ্ছে কথাতে, তো সেগুলোকে পালন করে না, কিন্তু লোককে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে, লোককে বলছে আর কি। একে এই জন্য কী করেছে, অধম শ্রোতাকে ভুরুণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, আবার তাকে অধম শ্রোতাকে আবার ষাঁড়ের সঙ্গে, বৃষ মানে ষাঁড়ের সঙ্গেও তুলনা করা হয়েছে। কেন না, ষাঁড়কে কী করা হবে, একটা সুমিষ্ট আঙুর ফল, হ্যাঁ, বা তার সঙ্গে আরও অনেক সবজি টবজি দেওয়া যদি হয়, দেখা যাবে সে কিন্তু আঙুর ফলের কদর বুঝবে না, সব কিছুকে একই মনে করে সে খেতে শুরু করবে। তো সেরকমভাবে অধম শ্রোতা যারা তারা কিন্তু বিচার বিবেচনা না করে মানে সার অসার অর্থাৎ ভালো মন্দ সবটাই কিন্তু গ্রহণ করে থাকে, তাই তাদেরকে বৃষের সঙ্গে তুলনা করা হয়েছে, ষাঁড়ের সঙ্গে। আবার অধম শ্রোতাকে উষ্ট্রের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন, উষ্ট্র মানে হচ্ছে উটকে যদি আম আর নিম পাতা একসঙ্গে করে দেয়া যায়, তাহলে দেখা যাবে যে সে কিন্তু নিম পাতাটাই খাবে, আমটা খাবে না। হ্যাঁ, তো সেই রকম যারা অধম শ্রোতা তারা কি করবে না, ভগবানের মধুর কথা বাদ দিয়ে তারা সাংসারিক কথাবার্তাতেই বেশি আনন্দ লাভ করে থাকে, তাই তাকে উষ্ট্রের সঙ্গে তুলনা করা হয়েছে, উষ্ট্র মানে এরকম শ্রোতাকে। হ্যাঁ, তো এছাড়াও উত্তম অধম এই শ্রোতাদেরকে আবার ভ্রমরের সঙ্গে তুলনা করা হয়েছে, গর্ধবের সঙ্গে তুলনা করা হয়েছে, এরকম বিভিন্নভাবে হ্যাঁ ভাগবতে মানে উল্লেখ করা আছে আর কি। তো আমরা এখন উত্তম শ্রোতা কেমন হওয়া উচিত আর অধম শ্রোতা কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আমরা কিন্তু জানলাম। এবার উত্তম ভক্ত যে হবে সে কি করবেন না, বক্তার সম্মুখে বিধি নিষেধ নিয়ম মেনে তাকে প্রণাম নিবেদন করবেন। হ্যাঁ, করে সাংসারিক কথাবার্তা না বলে ভগবানের লীলা কথা শ্রবণের ইচ্ছা পোষণ করবে, মানে ইচ্ছা দেখাবে, মানে আরও কিছু বলার জন্য, আরও কিছু শিখবে, এরকম আর কি। তারপরে আর কি করবেন, উনি নম্র এবং হাত জোর করে, হ্যাঁ, শিষ্যরা যেরকম গুরুর কাছে উপদেশ বাক্য শোনেন, তো সেরকমভাবে যে নাকি বক্তা তার সামনে হাত জোর করে ভগবানের কথা শোনার জন্য অনুরোধ করবেন, আরও কিছু বলার জন্য। অন্তরে শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে ওনার কথা শুনবেন, শ্রবণ করবেন। যদি কখনো কোনো কিছু না বুঝতে পারেন তাহলে পুনঃ আবার জিজ্ঞাসা করবেন শ্রোতাকে। আর কি হবে, আর উত্তম ভক্ত কীরকম হয় না, পবিত্রভাবে থাকে, সবসময় পবিত্রতা বজায় রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন বসন পরিধান করা বা সাত্বিক আহার গ্রহণ করা, এরকম আর কি। আর শ্রীকৃষ্ণ ভক্ত যারা আছে তাদেরকে হ্যাঁ শ্রদ্ধা এবং ভক্তি করবেন এবং নিত্য প্রেম তাদেরকে নিবেদন করবেন। তো এই রকম ধরনের শ্রোতা যারা তাদেরকে কিন্তু উত্তম শ্রোতা বলা হয়, মানে সবার সাধু সঙ্গে তারা সবসময় ভগবানের কথা আলোচনায় সবসময় রত থাকবেন। তো এই হলো উত্তম শ্রোতার লক্ষণ। তো আমি আজ এই পর্যন্তই, কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব, আমরা শুনবো কথা। তো
যারা এখনও চ্যানেলটা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই।